অগ্নিমূল্য বাজার, সবজি থেকে মাছ যাই ছুটছেন তাতেই লাগছে ছ্যাঁকা, ভুগছে সেই মধ্যবিত্ত। পিপলি লাইভের এই গানই যেন মধ্যবিত্তের মনের কথা। সখী সাইয়া তো খুব কামাত হয়, অর্থাৎ রোজগার তো ভালোই হচ্ছে, কিন্তু মূল্যবৃদ্ধি সব খেয়ে নিচ্ছে। কিন্তু বাজারে এই মূল্যবৃদ্ধি কেন? বন্যায় ফসল নষ্টের জেরে কি বাজার আগুন, নাকি মূল্যবৃদ্ধি নেপথ্যে ফোড়ে রাজ? প্রশ্ন ক্রেতাদের, কারণ পাইকারি আর খুচরো বাজারের তফাৎ দেখে রীতিমতো পিলে চমকে যাওয়ার জোগাড়। পাইকারি বাজারে বেগুনের দাম যেখানে 40 টাকা, কলকাতার খুচরো বাজারে সেই দাম 50 থেকে 60 টাকা কেজি। 40 টাকা কেজি দরে পাইকারি বাজারে বিকোচ্ছে ঢেঁড়স, আর খুচরো বাজারে দর 50 থেকে 60 টাকা। পাইকারি হারে উচ্ছের দাম 45 টাকা কেজি, সেখানে খুচরো বাজারে 1 কেজি উচ্ছের দাম 60 থেকে 70 টাকা। পাইকারি বাজারে লাউয়ের দর 20 টাকা কেজি, আর শহরের খুচরো বাজারে তার দাম 30 থেকে 40 টাকা কেজি। ক্রেতাদের অভিযোগ, ফোড়ে রাজের দাপটে পাইকারি বাজারের সঙ্গে খুচরো বাজারের দামের এতটা ফারাক। যা হতো তার থেকে মোটামুটি এখন অনেকটাই রেঞ্জ বেশি হচ্ছে, আমাদের দাম বেড়ে যাচ্ছে সব জিনিসের বলছে। শুধুই কি বন্যার জন্য দাম বাড়ছে? এক্স্যাক্টলি মনে হয় তা নয়, খানিকটা হয়তো মাল রয়েছে, বন্যাটা সুযোগ নিচ্ছে কেউ, সেটা অস্বাভাবিক দাম। বর্ষার জন্য সব হতে পারে না, এটা বলতে পারেন অস্বাভাবিক মজুতদারির ফলেও হতে পারে। এখন দেখা হচ্ছে যে বন্যার কারণে বেশিরভাগ 750-র মতো দাম পড়ছে, মানে মাসে সপ্তাহে ধরুন 100-150 টাকা তো বেশি পড়ছেই। শহরের সবজি বিক্রেতারাও বলছেন বর্ষা নয়, পাইকারি বাজার চড়া হওয়াতেই খুচরো বাজারে আগুন। এমনকি বর্ধমান ও হুগলিতে যেখানে জলের তলায় চলে গিয়েছিল বহু চাষের জমি, সেই সব জায়গার সঙ্গে কলকাতার খুচরো বাজারের সবজির দামে বিস্তর ফারাক। বর্ধমানে বেগুন 40 টাকা কেজি, হুগলিতে 30 টাকা কেজি, অথচ কলকাতায় 50 থেকে 60 টাকা কেজি। বর্ধমানে ঢেঁড়স 40 টাকা কেজি, হুগলিতে 30 টাকা, অথচ কলকাতায় 50 থেকে 60 টাকা কেজি। বর্ধমানে উচ্ছে 50 টাকা, হুগলিতে 45, কিন্তু কলকাতায় 60 থেকে 70 টাকা। বর্ধমান ও হুগলিতে 20 টাকা কেজি লাউ, আর কলকাতায় 30 থেকে 40 টাকা কেজি। অনেকেরই প্রশ্ন, তাহলে কি টানা বৃষ্টির জেরে সবজির বাজার আগুন? এমনটা নয়, আসল কারণ সেই ফোড়ে রাজ। এবিপি আনন্দ।